আসসালামু আলাইকুম। আমি আরমান কবির। আমার বাড়ি আটপাড়া উপজেলা মুবারকপুর গ্রাম। বিগত 27/9/2024 তারিখে আমার বড় ভাই মোহাম্মদ ফুকন কবির, বীর মুক্তিযোদ্ধা জাকির সাহেবের সন্তান, বাবা একজন মুক্তিযোদ্ধা। সে আটপাড়া গুজ্জার বাজার একজন সাধারণ ব্যবসায়ী। আসলে বিগত এক সপ্তাহ যাবৎ তাকে কিছু সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটপাটকারী বিভিন্ন সময় বিভিন্ন দলের নাম ভাঙিয়ে এরা সেই চাঁদাবাজি, লুটপাট এবং সন্ত্রাসী করে বেড়াচ্ছে। আমার বড় ভাইকে এক সপ্তাহ আগে থেকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে সে 50,000 টাকা চাঁদা দেওয়ার পরেও এক সপ্তাহ পরে তার গোডাউনে দরিদ্রের সে নিজে একজন ডিলার মোহাম্মদ ফুকন কবির সরকারি চাল রিসিভ করতে গিয়ে যখন গোডাউনে যায়, ওই সন্ত্রাসী বাহিনীরা সুমন, বাবু, হিরণ, মিল্টন, রূপন, কাউসার, রিয়াদ, ইমরান সহ আরও বেশ কয়েকজন 20-30 জন মিলে ওই গোডাউনে গিয়ে তারা অবস্থান নেওয়ার পরে তার কাছে 5 লক্ষ টাকা আবার চাঁদা দাবি করে। সে চাঁদা না দিতে পারায় তার সরকারি মালগুলা রূপন, মিল্টন এবং সুমন হুকুম দেয় যে সরকারি চালগুলা নিয়ে যাওয়ার জন্য লুটপাট করে। তারপর সে বাধা দেওয়াতে তাকে অতর্কিতভাবে নৃশংসভাবে কুপিয়ে সেই সন্ত্রাসী বাহিনীরা কুপিয়ে একদম এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। খুব বাজে অবস্থায় তাকে কুপিয়েছে। তারপরে রাখা লোকজন তাকে চালগুলা ফিরিয়ে এখন হেফাজতে আছেন, চালগুলা নিতে পারে নাই। কিন্তু এইভাবে একজন মানুষকে মানুষ কুপিয়ে হত্যা করার চেষ্টা করবে, আসলে আমরা এর বিচার চাই। আমরা আটপাড়া হসপিটালে নিয়ে যাওয়ার পরে ময়মনসিংহ রেফার করে, ময়মনসিংহ থেকে চিকিৎসা করে নেই, পরে নেত্রকোনা রেফার করে, নেত্রকোনা থেকে সরাসরি ময়মনসিংহ রেফার করে ময়মনসিংহ চিকিৎসাধীন আছে। এখান থেকে গতকালকে 3 দিন হয়ে গেছে, গতকালকে আমরা নেত্রকোনা এখন চিকিৎসাধীন আছে। আসলে কি বলবো, আমরা আইনে আশ্রয় নিতে পারছি না, আমরা খুব অসহায় অবস্থায় আছি। আইনের কাছে গেলে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, বিভিন্ন মোবাইলে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, লোকের মাধ্যমে হুমকি দিচ্ছে। যদি আমরা আইনে আশ্রয় নিই তাহলে আমাদেরকে কুপিয়ে মেরে ফেলবে। আমাদেরকে আইনের আশ্রয়ে যেতে পারছি না, আমরা বিভিন্নভাবে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। আমরা এর বিচার চাই। আমরা